চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় নতুন কৌশলে পুশিনের চেষ্টা করছে বিএসএফ। সীমান্তের অসচ্ছল ও দরিদ্র মানুষকে টাকার প্রলোভন দেখিয়ে পুশিনের চেষ্টা করছে তারা। বিস্তারিত জানাতে জেলার শিবগঞ্জ সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন সোহান মাহমুদ। সোহান, সীমান্তে নতুন করে কোনো পুশিনের চেষ্টা হয়েছে কিনা? যুথিকা চাঁপাইনবাবগঞ্জের ৫টি উপজেলার ৪টিতেই রয়েছে বিভিন্ন সীমান্ত। এইসব সীমান্ত দিয়ে বেশ কিছুদিন ধরে পুশিনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সবশেষ আসলে গত পরশুদিন রাত প্রায় 12:30টার দিকে এ জেলার গমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে ৫ জন নারী পুরুষকে আসলে পুশিনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে সেই শূন্য লাইনে নোম্যান্স ল্যান্ডেই তাদেরকে আটকে দিয়ে ভারতে পুশব্যাক করেন এখানকার বিজিবি। তারপরে আসলে সেখানে টহল জোরদার করা হয়। এরপরে আসলে বিজিবি জানতে পারে এই পুশিনের পেছনে আসলে বাংলাদেশিরাই কাজ করেছে। বিজিবির আসলে বিভিন্ন তথ্য বিএসএফ এর কাছে পাচার করেছে টাকার বিনিময়ে। সে তখন থেকে আসলে অভিযান চালাতে শুরু করেন বিজিবি। রাতে 4 জনকে আটক করা হয়। এরপরে আসলে সেই একই অভিযোগে সকালে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। তাদেরকে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। আমরা এখানকার সীমান্তে যারা বসবাস করেন তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা বলছেন বিএসএফ এর সঙ্গে এখানকার একটি সিন্ডিকেটের কথা হয়। তারা আসলে ভিডিও কলে কথা বলেন। এখানকার বিজিবির গতিবিধি তারা টাকার বিনিময়ে পাচার করে দিচ্ছেন। এমন অভিযোগেই তাদেরকে আসলে গ্রেফতার করা হয়েছে। তাদের 7 জনকে কারাগারে পাঠানো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন এভাবে যদি দেশের তথ্য পাচার হয়ে যায় তাহলে আসলে পুশিন করতে আসলে বিজিবির অনেকটাই সফল হবেন তারা। আমরা কথা বলছিলাম এখানকার 16 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে। তিনি বলছেন যে যেভাবেই বলুক না কেন কোনোভাবেই পুশিনের ঘটনা ঘটতে দেয়া যাবে না। যদিও বিএসএফ বারবারই আসলে পুশিনের কৌশল পরিবর্তন করছে। এর আগে স্থলপথে তারা পুশিনের চেষ্টা চালিয়েছে বহুবার, কিন্তু ঠেকিয়ে দিয়েছে বিজিবি। এতে ব্যর্থ হয়ে তারা আসলে স্থলপথ বাদ দিয়ে এখন নদী পথ ব্যবহার করছেন। আমরা রঘুনাথপুর সীমান্তে গিয়ে দেখেছি বেশ কিছু এলাকায় আসলে নদী পথ রয়েছে। এই নদী পথগুলো দিয়ে ডিঙি নৌকায় করে তারা আসলে বিভিন্ন নারী পুরুষকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করছে। আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পেরেছি ভারতের বেশ কিছু এলাকায় আসলে যারা বাংলাভাষী রয়েছেন, বাংলাভাষী তকমা দিয়ে তাদেরকে একত্রে করা হচ্ছে। এরপরে আসলে বিভিন্ন সময় সুযোগ বুঝে বাংলাদেশি বিভিন্ন লোকজনের কাছে তথ্য নিয়ে আসলে এই দেশে তারা পাচার করছে। তো যুথিকা, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে সবশেষ।